আসসালামু আলাইকুম। পারভিন ফ্যাশন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো আজকের ভিডিওতে কোনো প্রপার সেলাইয়ের ভিডিও বা কোনো কাজকর্ম দেখাবো না। আমি কয়টা বালিশের ওয়ার বানাবো, হ্যান্ড পেইন্ট করবো, তো ওগুলো সেলাই করবো আর আপনাদের সাথে কিছু কথা বলবো। তো আজকের ভিডিওতে যারা নতুন সেলাই করছেন বা সেলাই করবেন ভাবছেন, সেই আপুদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আমার অত বেশি অভিজ্ঞতা নেই, তারপরেও সেলাই কাজ করতে করতে আমার বাস্তব যেটুকু অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে শেয়ার করব। যদি কোনো বেশি কথা বলে থাকি বা কোনো ভুল হয়ে থাকে আমার, তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। তো আপনি যদি আপনার কাস্টমার বাড়াতে চান, তো কি কথা আপনার মাথায় রাখবেন বা কি কথা আপনি মেনে চলবেন, সেই কিছু কথা টিপস আপনাকে দেব। তো আপনি যদি আপনার কাস্টমার বাড়াতে চান বা একই কাস্টমার রিপিট কাস্টমার আপনার কাছে আসুক, এটা আপনি চান, এটা সবাই চায়। যারা সেলাই কাজ করে তারা তো অবশ্যই চাইবে যে তার কাস্টমার বাড়ুক আর একই কাস্টমার তার কাছে বারবার আসুক। তার মানে একই কাস্টমার যদি আপনার কাছে বারবার আসে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার কাজ অনেক ভালো। আর এটা সবাই চায় যে নিজের কাজ ভালো হোক বা অনেক ভালো বলুক, প্রশংসা করুক, এটাও চায় বা তার সাথে আমরা পয়সাও ইনকাম করতে চাই। তো আমরা মেয়েরা তো অনেকেই বাইরে যে ইনকাম করতে পারি না, তো তারা তো ঘরে বসে এই ধরনের সেলাই কাজ করে টুকিটাকি ইনকাম করতে পারি। তো আমরাও চাই যে আমাদের কাস্টমার বাড়ুক, আমাদের 2 পয়সা উপার্জন হোক। তো সেই কাস্টমার বাড়ার জন্য, কাস্টমার আনার জন্য কি টিপস আপনাকে ফলো করতে হবে, সেই কথাটাই বলবো। তো তাহলে আপনি প্রথমত কি করবেন, আপনার যে কোনো কাস্টমার আসুক, আপনি কাস্টমারের সাথে আপনাকে ভালো ব্যবহার করতে হবে। এটা তো আপনার নিজেরই মানে পরিচয়, মানে কথায় আছে যে আপনার ব্যবহারে আপনার পরিচয়। তারপর আপনি যে কাজটি কাস্টমারের কাছ থেকে রাখবেন, সেটা আপনার নিজের মনে করে করতে হবে। কাজটি করতে আপনার দেরি হতে পারে, কারণ প্রথম আমরা যখন কাজ করি তখন আমাদের হাত অত পাকা থাকে না, কাজ করতে দেরি হয়, অনেক দেরি হয়, এটা সবাই জানে। তবুও আপনি কাজটি নিখুঁতভাবে করবেন, দেরি হোক কথা নাই, কিন্তু কাজটি আপনি নিখুঁতভাবে করবেন, কাজের ফিনিশিং আনতে হবে। তাহলে সেই কাস্টমার আপনার কাজ দেখে খুশি হবে আর আপনাকে আরও কাজ দেবে। তারপর আপনি কাজের মজুরিটা এভাবে রাখবেন যে আশেপাশে যে টেলর আছে আপনাদের, তো তাদের কিভাবে তারা মজুরিটা রাখে সেই খবরটা আপনি নেবেন। আর তাদের থেকে 10-20 টাকা আপনি কম রাখবেন। সবাই চায় যে নিজের পয়সাটা কিছু সেভ হোক। তো আপনি যদি 10-20 টাকা কম রাখেন তাহলে দেখবেন আপনার কাছে আসবে। তো অনেক বেশি কম রাখতে যাবেন না। যদি অনেক বেশি কম রাখেন তাহলে আপনার ভ্যালুটা কমে যাবে। কাস্টমার ভাববে আপনি হয়তো ভালো কাজ জানেন না, তাই তো আপনি এত কম রাখছেন। তারপর আপনার কাছে যে রিপিট কাস্টমারগুলো আসবে, ওনারা অনেক সময় দেখবেন যে কিছু এক্সট্রা কাজ নিয়ে আসবে সাথে করে। কিছু কাপড়, রেডিমেড কাপড় ফিটিং করতে আনবে বা বাচ্চাদের কোনো ড্রেস ফিটিং করতে আনবে। তো ওগুলো থেকে 2-1টা আপনি কি করবেন, ছোটোখাটো কাজ আপনি এমনি করে দিবেন। হয়তো ওটা আপনি পয়সা রাখলে 10-20 টাকা আপনি বেশি পেতেন, কিন্তু ওই 10-20 টাকা না রাখলে আপনার কোনো লস হবে না, তাতে করে আপনার লাভ হবে। এই ধরনের যে তাতে কাস্টমার খুশি হয়ে যাবে। 1-2টা কাজ যদি আপনি এমনিতে করে দেন, তো কাস্টমার খুশি হয়ে কি করবে, আশেপাশের যে আরও তাদের ভাবিরা আছে, তাদেরকে বলবে যে উনি খুব ভালো কাজ করেন বা আমাকে ফ্রিতে 2-1টা করে দেন, খুব ভালো মানুষ। তো এইভাবে ওই কাস্টমার দেখবেন আরও অনেক কাস্টমার নিয়ে আসবে। আর আমি এটা নিজে প্রমাণ পেয়েছি।
আমার একজন কাস্টমার আছে, তো ও প্রথমত আমার কাজ দেখে খুব খুশি হয়েছে, আর তারপর ও অনেক কাস্টমার নিয়ে আসছে। এইভাবে আমার অনেক কাস্টমার বেড়েছে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো আপনাকে কাজ সময় মতো দিতে হবে। আপনি যে কাজটা রাখবেন ওই কাজটা যে আপনি কাস্টমারকে ডেটটা দিবেন, আপনাকে ওই ডেট মতে ড্রেসটা ডেলিভারি দিতে হবে। যদি কাস্টমার এসে বারবার ফিরে যায়, সময় মতো দিতে না পারেন, তাহলে বিরক্ত হয়ে দ্বিতীয়বার আপনার কাছে নাও আসতে পারে। তারপর আপনাকে ধৈর্য রাখতে হবে। অনেক কাস্টমার আছে কাজের খুঁত ধরবে। আপনার কাজ ভালো হলেও অনেক সময় এভাবে বলবে যে এটা এমনি হয়েছে, ওটা অমনি হয়েছে। তো আপনাকে রাগ করা যাবে না। আর নতুন অবস্থায় আপনারও ভুল হতেও পারে, বড় কথা নয়, মানুষ মাত্রই ভুল। আপনি ওটা ঠিক করে দেবার চেষ্টা করবেন আপনার সাধ্যমতো। আর যদি আপনি রেগে যান, তাহলে কাস্টমার আপনার উপর অসন্তুষ্ট হবে, আর ওই কাস্টমার আপনার কাছে আর কোনোদিন নাও আসতে পারে। আর পারলে আপনার বদনাম করে আরও 10টা কাস্টমার নষ্ট করবে। তারপর আপনি যদি কাজের অর্ডার বাড়াতে চান, তাহলে আপনি যে কাজগুলো পারেন, ধরেন সেলাই কাজের বাহিরেও যদি আপনি হাতের কাজের ড্রেস, হ্যান্ড পেইন্টিংয়ের ড্রেস এগুলো বানাতে পারেন, তাহলে আপনি 2-1টা নিজের জন্য বা এমনিও আপনি বানিয়ে রাখতে পারেন। তো যখন আপনার কাস্টমার আসবে তখন আপনি ওইগুলো দেখাবেন ওনাদেরকে। দেখালে তারা যদি পছন্দ হয় আপনার কাছে অর্ডার দেবে। ওনারা বলবে যে আমাদেরকে একটা বানিয়ে দিন এই ধরনের ড্রেস। বা আমি এরকম করেছি, আমি হ্যান্ড পেইন্টিংয়ের কাজ এইভাবে পেয়েছি যে আমি প্রথমত হ্যান্ড পেইন্ট করে কয়টা বালিশের কভার বানিয়ে আমি নিজে বিছানায় পেরে রেখেছিলাম। তো ওইগুলা দেখে কাস্টমার বলছিল যে এগুলা কোথা থেকে নিয়েছেন। তো আমি বলছি যে আমি এগুলো নিজেই করি, যদি আপনারাও চান আমি করে দিতে পারি। তারপর এইভাবে আমি হ্যান্ড পেইন্টিংয়ের অর্ডারও পাই। তো ওনারা আমার কাজ, আমার জিনিস দেখেই তারা পছন্দ করে। তারপর থেকে 1-2টা করে অর্ডার আসতে আসতে এখন তো অনেক অর্ডার আসে। তো এই কথাগুলো মাথায় রেখে ধৈর্য ধরে কাজ করতে থাকুন। আল্লাহর রহমত, আপনার রিজিক যেটুকু আছে সেটুকু তো আসবেই। কিন্তু মেহনতটুকু হচ্ছে আপনার, আপনি মেহনত করতে হবে। এমনি বসে থাকলে তো আর আপনার কাছে রিজিক চলে আসবে না। কারণ আল্লাহ তো নিজে হাতে কাউকে হাতে তুলে দিবে না। আল্লাহ বলছে যে তুমি মেহনত করো, তুমি চাও, আমি দেব। তো আজকের সময়ে মেয়েরাও ইনকাম করাটা অনেক জরুরি হয়ে গেছে। কারণ যে একজনের ইনকাম দিয়ে বাড়ি চলাটা খুবই টাফ হয়ে গেছে। কারণ যে ধরনের জিনিসপত্রের দাম আজকালে, মেয়েরাও নিজেরা ইনকাম করলে হয়তো নিজের হাজব্যান্ডকে একটু সাপোর্ট দিতে পারে। অনেক পরিবার আছে হয়তো তাদের হাজব্যান্ডের ইনকাম কম থাকে, তারা মেয়েরা যদি কিছু নিজেদের ক্রিয়েটিভিটি থাকে, তো সেলাই কাজের বা হাতের কাজের ওগুলো কাজ করে 2-1 পয়সা ইনকাম করে হাজব্যান্ডকে সাপোর্ট করে, তো ওনারাও খুশি হন। তো আপনারা বসে না থেকে এমনি অবসর সময়ে গল্পগুজব না করে, তো নিজেরা যে কাজ পারেন সেই কাজ করে সৎভাবে উপার্জন করুন 2-1 পয়সা। অন্তত নিজের শখের জিনিসগুলো 2-1টা কিনতে পারবেন। ওটা আপনি হাজব্যান্ডের কাছে হাত পেতে পয়সা চাইতে হবে না। তাহলেও আপনি অনেক এইভাবেও হেল্প করতে পারবেন নিজের হাজব্যান্ডকে। তো অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি মাফ করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন, পরবর্তী আরও কোনো ভিডিও দিলে আপনি দেখতে পারবেন। আর যদি কাজটি অলরেডি করে ফেলেছেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।